আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আমরা সবাই মিলে আজকে কোথায় যাচ্ছি বলেন তো? আমরা সবাই মিলে আজ মেলায় যাচ্ছি। তো এখানে আমার মামাতো বোন ছিল, মামাতো বোনের ছেলে মেয়ে, আমার ছোট ভাই এবং আমরা সবাই মিলে কিন্তু মেলায় যাচ্ছি। তো এই মেলাটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বেশ দূরেই, 20 থেকে 30 মিনিট সময় লাগে। তো এই তো আমরা বাড়ি থেকে বের হয়ে পড়েছি এবং আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গিয়েছি। তো এখানে এসেই আমরা প্রথমে গেট দিয়ে প্রবেশ করতে নিয়েছিলাম। তো এর মধ্যেই আমাদেরকে বলল যে টিকিট কেটে ভিতরে প্রবেশ করার জন্য। মেলাটা কিন্তু প্রতি বছরের শেষেই হয়ে থাকে এবং 2-3 দিন যাবত এই মেলাটা শুরু হয়েছে। তো এর আগেও আমি কিন্তু বহুবার এই মেলায় এসেছি এবং ঘুরেও গিয়েছি, কেনাকাটাও করেছি। তো এই বছর আমার বাড়িতে আসা হয়েছে আর মেলাও শুরু হয়েছে, যার কারণে আমি আমার কাজিনকে নিয়ে ঘুরতে চলে আসলাম। আসলে মেলার কথা শুনলে মাথা ঠিক থাকে না, কিছু কিনে আর নাই কিনে, কিন্তু সেখানে যাওয়াই লাগবে এবং গিয়ে দেখাই লাগবে, যার কারণে আমরা সবাই মিলে চলে আসলাম। প্রথমে প্রবেশ করতেই দেখলাম সেখানে একটি বাচ্চাদের খেলনার দোকান এবং কসমেটিকের দোকান ছিল। তো সেখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এবং দেখছিলাম যে সেখানে কি কি উঠেছে। এবং তো সেখান থেকে একটি কালো রঙের চুড়ি আমি এবং আমার কাজিন দুজনেরই খুব পছন্দ হয়েছিল, কিন্তু মেলার যে অবস্থা, মেলায় যে দাম, সেটা অবশ্যই সবাই কম বেশি জানেন। আসলে বাইরের তুলনায় মেলার মধ্যে কিন্তু 2-3 ডাবল দাম চেয়ে থাকে। আমরা গিয়েছিলাম সকাল টাইমে, বেলা 12টা বাজে, যার কারণে তখন কম মানুষ ছিল। আর বিকেল থেকে রাত পর্যন্ত কিন্তু মানুষের ভিড়টা বেশি থাকে। এটা দেখলাম অনেকে এই নৌকাতে চড়ছে এবং চিৎকারও দিচ্ছে। তো এই নৌকা, আমরা এগুলো নৌকাই বলে থাকি, আসলে এটা অরিজিনাল নাম কি আমার জানা নেই। আসলে এটা অনেক ভয়েরই একটা জিনিস, অনেক সাহস নিয়ে এটাতে চড়তে হয় এবং এটা উঠলে আপনার মাথা অবশ্যই ঘুরবে। তো যাই হোক, এদিকটা আবার চলে আসলাম বাচ্চাদের জন্য এই ঘোড়া হাতির মতো বানিয়ে রেখেছে, এটা উঠানোর জন্য। তো আমার ছোট ভাইটা বলছে যে ওইটা চড়বে, কিন্তু আমরা যে টাইমে গিয়েছিলাম সেই টাইমে এটা বন্ধ ছিল। এটা চালু হবে বিকেল টাইমে এবং অনেক মানুষ একসাথে হলে তারপর এটা চালু করা হয়। এগুলো ছিল কিন্তু বাচ্চাদের আকর্ষণ বাড়ানোর জন্য বিভিন্ন সুন্দর সুন্দর কলম। তো সেখান থেকে কিন্তু আমরা 2টো কলম কিনেছিলাম। আর এই হচ্ছে আমরা সবাই। তো আমি এখানে ভিডিও শুট করছিলাম, আমার মামাতো বোন ও মুখটা ঘুরিয়ে নিচ্ছে। তো আমি ওকে বলছি যে তোকে তো আর দেখা যাচ্ছে না, তোর মুখে তো মাস্ক পরাই ছিল। আসলে আমার ভিডিওর মধ্যে কেউ আসতে চায় না, সবাই লাজুক প্রকৃতির। এখানে কিন্তু কিছু কিছু কসমেটিক্স ছিল যেগুলোর দাম ফিক্সড করা ছিল, মানে আপনি যেটাই ধরবেন সেটাই 50 টাকা, কিছুটা আছে 100 টাকা করে, কিছু আছে 250 টাকা করে, মানে সেগুলির কার্ড বসিয়ে রেখেছে ফিক্সড প্রাইজের। আর এদিকটা ছিল অনেকগুলো বাহারি ধরনের অনেক সুন্দর সুন্দর চুড়ি। অনেকক্ষণ হাঁটাচলা করেছি, এখন আমরা চলে আসলাম ফুচকার দোকানে। তো আমি কিন্তু সৌদি আরব থেকে আসার পর এখনো ফুচকা ট্রাই করিনি, এই ফার্স্ট আমি ফুচকা ট্রাই করব। তো এখানে আমরা দুজনের জন্য 2 প্লেট ফুচকা অর্ডার করলাম। তো ফুচকার অরিজিনাল প্রাইস ছিল 40 টাকা, কিন্তু লোকটা আমাদেরকে বলছিল যে 60 টাকা প্লেট করে। তার সাথে আবার কিছুক্ষণ কথা বললাম, তো এরপর সে তার আসল অরিজিনাল প্রাইজে চলে আসছে। তো এখানে আমাদেরকে ফুচকাটা যে দিয়েছে সেটা টেস্ট ভালোই ছিল, কিন্তু টকটা ছিল মিষ্টি, যার কারণে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। তো এই তো আমরা ফুচকা খেতে খেতে আবার একটু ভিডিও শুট করে নিলাম। আসলে সম্পূর্ণ মেলায় ঘুরে আমার কোনো কিছুর মধ্যে এতটা মন যায়নি, মন এবং চোখ, যেটা আমার চুড়ির প্রতি গিয়েছে। আসলে যে দোকানেই যাই সে দোকানে চুড়িগুলোই খুব ভালো লাগে। তো এদিকটা ছিল কাপড়ের দোকান, 1 পিস 2 পিস, এবং এখানে ছিল হিজাব। তোমরা কি দেখো? তখন কি দেখো? কি দেখো ভাইয়া? হ্যাঁ, এখানে 2 পিচ্ছি মিলে তাদের খেলনা নিয়ে গবেষণা করছে। আসলে যার যা জিনিসের প্রতি তার তার চোখ পড়েই, এটাই স্বাভাবিক। তো এখানে আমরা একটা টেলিফোন দাম করেছিলাম। তো প্লাস্টিকের টেলিফোন ছিল, এই সামান্য টেলিফোনটার দাম চেয়েছিল 200। প্রত্যেকটা জিনিসের দামই এতই চেয়ে বসে, মানে কি বলবো, বলার আর ভাষা নেই। যেটার যে অরিজিনাল প্রাইস তার থেকে 2-3 ডাবল দাম চেয়ে বসে, মানে তুমি এখন নিলে নাও, না নিলে না নাও, এই আর কি। তো এরপর আমরা এখানে 3 পিস দেখছিলাম। 3 পিসটা দেখতে সুন্দরই ছিল এবং আমাদের পছন্দ হয়েছে, কিন্তু সেখানে জামার কাপড়টা কিছুটা কম ছিল, যার জন্য আমরা এটা ক্যান্সেল করে দিয়েছি। এদিকটা আমরা হাতের রিং দেখছিলাম। তো রিংগুলো আমাদের পছন্দ হয়েছিল, কিন্তু হাতের সাইজ মিলছে না, যার কারণে আর নেওয়া হয়নি। তো এরপর আমরা মেলা থেকে বের হয়ে গেলাম এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো এই তো আমরা আমাদের বাড়িতে চলে এসেছি। আর হ্যাঁ, আমরা কিন্তু সেখান থেকে অনেকগুলো খাবারের জিনিসও কিনে নিয়ে এসেছিলাম। তো সেগুলোর ক্লিপ আসলে নেওয়া হয়নি। তো আমি কিন্তু আমার কাজিনের সাথে ওই বাড়িতে চলে এসেছিলাম। তো এখান থেকে আমি আমাদের বাড়িতে চলে যাব। তো
বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর একটু ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন, আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।